কোথায় যেন আহাস শোনা যায়। অনেকদিন পরে স্কুলটা খোলা হবে, একটা মাস হয়ে গেছে স্কুলটা বন্ধ। কালকে থেকে আবার পোলাপানের এক্সাম শুরু হবে। এখন আমার একাই এই পুরোটা স্কুল পরিষ্কার করতে হবে আজকের ভিতরে, না হলে আমার চাকরি নিয়ে টানাটানি পড়ে যাবে। যাই স্কুলের ভিতরে গিয়ে দেখি রুমগুলার কি অবস্থা হয়ে আছে। আরে বাপরে, স্কুলের ভিতরে চলে আসলাম না কোনো ময়লার ডাস্টবিনে চলে আসলাম। দেওয়ালগুলো তো ময়লায় একেবারে কালো হয়ে আছে। যাই দেওয়ালগুলো মুছতে শুরু করি। একটা মাস স্কুল বন্ধ থাকায় দেওয়ালগুলোর রঙই চেঞ্জ হয়ে গেছে ময়লায়। এত ময়লা, এগুলা যে পরিষ্কার করতে কতক্ষণ লাগবে কে জানে। এই পাশের দেওয়ালগুলা মোটামুটি পরিষ্কার হয়েছে। যাই ওই রুমের গুলা দেখে আসি। হায় হায়, এই রুমটাতে তো আরো বেশি ময়লা। এত ভালোভাবে পরিষ্কার করতে পারবো না, আজকের মতো এমনিই করে যাই, কালকে এসে ভালোভাবে করব। এইদিকে পরিষ্কার করতে করতে রাতই হয়ে গেছে। কি 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 ব্যাপার? মনে হইতেছে কোনো একটা অদ্ভুত আওয়াজ ভেসে আসতেছে কানে। এরকম আওয়াজ তো এর আগে আমি কখনোই শুনি নাই। এই আওয়াজটা কোথা থেকে আমার কানে আসতেছে? আমার তো মনে হয় স্কুলের ভিতর থেকে এই আওয়াজটা আসতেছে। ওইখানে কে কে ওইখানে? কেউ তো সাড়া দিতেছে না। বাইরে গিয়ে দেখি তো। রুম থেকে বাইরে আসলাম, কিন্তু এখানে তো আমি কাউকেই দেখতে পাইতেছি না। আর আওয়াজটা তো এখন আমার কানে ভেসে আসতেছে। আমার তো মনে হইতাছে এই আওয়াজটা স্কুলের ভিতরেই কোনো একটা রুম থেকে আসতেছে। ওই সামনে গিয়ে দেখি তো। এইখানে আসার পর তো কাউকেই দেখতেছি না, কিন্তু এই অদ্ভুত আওয়াজটা আসতেছে কই থেকে? তাহলে কি কেউ আমাকে ভয় দেখানোর চেষ্টা করতেছে নাকি? রাসেল, আরে স্যার, আপনি আপনি এখানে কি করে আসলেন? হ্যাঁ রাসেল আমি। আর তুই আমাকে দেখে এভাবে ঘাবড়াইতেছিস কেন? আরে এইটা কি করে সম্ভব? আপনি এখানে কি করে আসলেন? আপনি না অনেক আগেই মারা গেছেন। তার আগে বল, তুই আমার পারমিশন ছাড়াই স্কুলে কেন ঢুকেছিস? কালকে পোলাপানের এক্সাম, অন্য স্যার ম্যাডামরা আমাকে স্কুলটা পরিষ্কার করার জন্য এই জায়গায় পাঠাইছে। যাক, ভালোই হয়েছে তুই এখানে এসেছিস। কিন্তু তুই আর এখান থেকে ফিরে যেতে পারবি না। আরে কে 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 তুমি? আর কি চাও? আমি কি চাই? আমি তোর জীবন চাই। দিয়ে দে তোর জীবনটা আমাকে। আমার পারমিশন ছাড়া তুই স্কুলটাতে ঢুকেছিস। এবার তোকে কে বাঁচাবে? আমি আর এই স্কুলটাতে কখনই আসবো না। আজকের পর থেকে তোর আর এই স্কুলটাতে কখনোই আসতে হবে না। আর আমার মৃত্যুর জন্য তুইও দায়ী। দেখো, আমাকে ছেড়ে দাও, আমাকে বেরো না। তোকে আমি মারবো না, তোর মুন্ডুটা আমার লাগবে। হা, 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 হা। সবাই মরবে, কেউ বাঁচতে পারবে না আমার হাত থেকে, কেউ না। তোমাকে কালকেই বলছিলাম সবকিছু আগে থাকতে গুছাই রেডি রাখতে। অন্য একটা জায়গায় বাসা ভাড়া করছি, সেইখানে চলে যাব। তুমি এখনো রেডি হও নাই। কি হয়েছে, এত তাড়াহুড়া লাগাইছো কেন? তাড়াহুড়ো যে করবো না, ড্রাইভারকে বলছি গাড়িটা নিয়ে আসতে। সে কি আমাদের জন্য গাড়িটা নিয়ে নিচে অপেক্ষা করবে নাকি? আমি তো রেডি আছি, এখন এই জামা কাপড়গুলো প্যাক করে নিয়ে গেলেই হবে। তাড়াতাড়ি করে রেডি হয়ে নাও। সজীবকে যে দেখতেছি না, সজীব কই গেছে? আমি কি জানি ওই কই আছে? মা ছেলে দুইজন একই রকমের হইছে। এই তো বাবা, আমি আইসা পড়ছি। কই ছিলিস এতক্ষণ? কেন বাবা, আমি তো পাশের রুমেই টিভি দেখতেছিলাম। আজকে আমরা এই বাসাটা ছেড়ে অন্য একটা বাসায় গিয়ে ভাড়া থাকবো, সেই খেয়াল কি আছে তোর? তুই কি রেডি হইছিস? হ্যাঁ বাবা, আমি রেডি। আমি সবকিছু আগে থাকতেই গোছায় রাখছি। তা বাবা, আমাদের নতুন বাসা কোথায় ভাড়া করছো? ক্যাপটাউনের ওইখানে বাসা ভাড়া নিছি। আমার জামা কাপড় প্রায় গোছানো শেষ, গাড়ি কখন আসবে? সাহেব কই, তাড়াতাড়ি করে রেডি হয়ে আসেন। ড্রাইভারটাকে আমি একটু বলে আসি। এই তো আমরা রেডি হয়ে আছি, 2 মিনিট দাঁড়াও, আমরা আসতাছি। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি করে আসেন। ড্রাইভারটা এসে আমাদের জন্য অপেক্ষা করতেছে, তাড়াতাড়ি বের হও। আচ্ছা বাবা, ঠিক আছে, তাহলে চলো। হ্যাঁ হ্যাঁ চলো। এই তো আমরা সবাই আইসা পড়ছি। আচ্ছা সাহেব, গাড়িতে উঠে বসেন। হ্যাঁ হ্যাঁ বসছি, এবার নাও, রওনা করো। ঠিক আছে। ক্যাপটাউনে এর আগে আমি কখনো টিপ দি নাই, তো সাহেব ওইখানে যেতে কতক্ষণ লাগতে পারে? বেশিক্ষণ সময় লাগবে না। আচ্ছা সাহেব, কোন জায়গায় গাড়িটা দাঁড়া করাবো বললেন? ওই তো ওই সামনের বাড়িটাই, ব্রেক করো, এইখানেই দাঁড় করাও। আচ্ছা সাহেব, ঠিক আছে। আচ্ছা তাহলে গাড়ি থেকে নামেন। তোমার ভাড়াটা কি ঠিকঠাক মতো পাইছো? হ্যাঁ সাহেব, ভাড়া ঠিক আছে, তাহলে আমি যাই। আচ্ছা, দেখে শুনে যাইও। এইখানে দাঁড়াই না থেকে ঘরের ভিতরে চলো, এই বাসাটাই ভাড়া করছি।
এই বাসাটা অল্প টাকায় ভাড়া পেয়েছি, আর অল্প টাকা ভাড়া হওয়া এই বাসাটা দেখতেও অনেক সুন্দর। হ্যাঁ, খারাপ না, বাসাটা ভালোই আছে। আর এইখান থেকে আমার অফিসে যেতেও সুবিধা হবে, কারণ এইখান থেকে আমার অফিসটা খুবই কাছে আছে। আর সজীবকে এই পাশের স্কুলটাতে ভর্তি করিয়ে দিব, এইখান থেকে ওর পড়াশোনা করতে কোনো অসুবিধা হবে না। হ্যাঁ বাবা, এখানে বাসাটা নিয়ে ভালোই করেছো। সারাটা রাস্তা জার্নি করে এসেছো, পাশের রুমে গিয়ে ঘুমিয়ে পড়ো, যাও। আচ্ছা বাবা, ঠিক আছে, তাহলে আমি পাশের রুমে গিয়ে ঘুমিয়ে পড়ি। আচ্ছা আদিবা, এই বাসাটা কি সত্যি তোমার কাছে ভালো লাগছে? হ্যাঁ, বাসাটা তো ভালোই আছে, খারাপ কি? আচ্ছা, আসো শুয়ে পড়ি, সারাটা রাস্তা জার্নি করে এসেছি, অনেক খারাপ লাগতেছে। হ্যাঁ হ্যাঁ, কালকে আবার অফিসে যেতে হবে, ঘুমিয়ে পড়ি। কি ব্যাপার, এরকম ভয়ানক অদ্ভুত সাউন্ড কোথায় থেকে আমার কানে ভেসে আসতেছে? আমার তো ভয় করতেছে। কাছে আয়, কাছে আয়, আমার কাছে চলে আয়। আমার তো মনে হইতেছে কেউ আমাকে ফলো করতেছে। আমার এরকম লাগতেছে কেন? কেন এরকম লাগতেছে আমার? আর একটা মুহূর্ত আমার এখানে থাকা যাবে না। আমাকে ডাকছে, সে আমাকে ডাকছে, আমার যেতে হবে, এখনই আমার যেতে হবে সেখানে। আমি আসতেছি, আমি আসতেছি তোমার কাছে। আমি এসে গেছি, আমি তোমার কাছে এসে গেছি। ও ও ও তুই তাহলে এসে পড়েছিস? হ্যাঁ, আমি এসে গেছি তোমার ডাকে। ও ও ও ও একদম ভদ্র ছেলের মতো কাজ করেছিস। কতদিন ধরে মানুষের দেখা পাই না, অনেক দিন পর তোকে পেয়েছি, কিন্তু এবার যে তোকে মরতে হবে। হু 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 কতদিন পর একজনের ঘাড় মুটকে দিলাম। এভাবে যদি প্রতিটা দিনই ঘাড় মুটকে দিতে পারতাম তাহলে কত আনন্দ হতো। হু 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 সংসার জীবন আর ভাল লাগে না, একদিন পর পরেই বাজার করতে হয়। আরে ওই স্কুলটার সামনে মনে হয় কেউ একজন পড়ে আছে। কে ওইখানে পড়ে আছে দেখে আসি তো। হাই হাই, একে তো কেউ মেরে ফেলে রাখছে। কে এই কাজ করলো? কে এই ছেলেটাকে এইভাবে মেরে ফেলে রাখছে? আর এই ছেলেটাকে দেখে মনে হচ্ছে তো কালকে আমার বাসার পাশে ভাড়া থাকতে আসছে। যাই খোঁজ নিয়ে দেখে আসি এই ছেলেটাকে। বাড়িতে কেউ আছেন? এই বাড়িতে কেউ কি আছেন? কে বাইরে থেকে ডাকাডাকি করে? কি হয়েছে? আপনারা একটু নিচে নেমে আসেন। কি হয়েছে? এইভাবে ডাকাডাকি করতেছেন কেন? আমি স্কুলের পাশে দিয়ে বাজারে যাইতেছিলাম, আর হঠাৎ করে স্কুলের ওইদিকে তাকিয়ে দেখি কেউ একজন শুয়ে আছে। তারপর সামনে গিয়ে দেখি অল্প বয়সের একটি ছেলের লাশ পড়ে আছে। আর দেখে মনে হইলো ওইটা আপনাদেরই কোনো সন্তান কিনা। কি বলতেছেন এইসব? না, এটা হতে পারে না। কে আমার সন্তানকে এখানে এনে মেরে ফেললো? এইটা তো আমার ছেলে সজীব, কে ওকে এইভাবে মেরে ফেলছে। আমার সজীবকে কে এভাবে মেরে ফেললো? সজীব, তোর সাথে এটা কি হয়ে গেল বাবা? শান্ত হন, আপনারা একটু শান্ত হন। আপনারা আমার সজীবকে ফিরিয়ে আনার চেষ্টা করুন, আমার একটাই সন্তান। আমি কেন এই গ্রামটাতে ভাড়া থাকতে আসছিলাম? আমি আমার সন্তানটাকে হারালাম। কি হয়েছে? কি হয়েছে এখানে? আয় হায়, কে এই ছোট ছেলেটাকে এইভাবে মেরে এখানে রেখে চলে গেছে? কে আমার সন্তানকে মেরে ফেললো? সজীব বাবা, তোর সাথে এটা কি হয়ে গেল? ও তাহলে এই স্কুলটা ছেড়ে এখনো চলে যায়নি? কে সে? আর কার কথা বলতেছেন আপনি? একজন আছে যে এই স্কুলটাতে থাকে, কিন্তু ওরে কখনো দেখা যায় না। দেখা যায় না? কিন্তু আপনি তার সম্পর্কে কিভাবে জানেন? না না, আমি কিছু জানি না, আমি মানুষের কাছে শুনেছিলাম এটা একটা অভিশপ্ত স্কুল। এইখানে এইভাবে ভিড় করে লাভ নেই, তোমরা সবাই বাসায় চলে যাও। কে সে? আর কেনই বা এই ছেলেটাকে মেরে ফেললো? এইসব কি হয়ে যাইতেছে নাজমুল? কিছুদিন পর পরই ওই ক্যাপটাউনের স্কুলটার ওইখানে মানুষের মরা মৃতদেহ পাওয়া যাইতেছে, আর এই কাজগুলা কে বা কারাই ঘটাইতেছে সেটা আমি কি করে বলবো সোহাগ? ওইখানে যতগুলা মানুষের মৃতদেহ পাওয়া গেছে সব কয়টাকেই ময়না তদন্তের জন্য পাঠিয়েছিল, কিন্তু তাতে কোনো লাভ হয়নি, আর রিপোর্টেও তো কোনো কিছু ধরা পড়ে না। তাহলে কি এইখানে অন্য কিছুর হাত আছে? তুই কি বোঝাতে চাইতেছিস সোহাগ? অন্য কিছুর হাত থাকতে পারে মানে? আমার কাছে কেন যেন মনে হইতেছে এইগুলা কোনো মানুষের কাজ না, কোনো অশুভ আত্মাই এইসব
এইসব কাজ করতেছে। তুই এসব কি বলতাছস? আত্মা? আর এই স্কুলে কোথা থেকে আত্মা আসবে? সোহাগ কিন্তু কথাটা খারাপ বলে নাই, এমনটাও হতে পারে। আর তা না হলে ওই লাশগুলো পোস্টমর্টমের পরে কোনো রিপোর্ট তো বেরিয়ে আসতো, তাই না? তাহলে তোরা এখন কি করতে চাস? আমরা এখন 3 জনে মিলে ওই ক্যাপটাউনের স্কুলটার ওইখানে যাব। আচ্ছা চল। এই তো আমরা ক্যাপটাউন স্কুলের সামনে চলে আসছি, গাড়ি থেকে নাম। এটাই তাহলে সেই স্কুল যেখানে এত কিছু ঘটে গেছে? হ্যাঁ, এইটাই সেই স্কুল। এই স্কুলটাকে দেখে মনে হচ্ছে 100 বছরের পুরনো। হ্যাঁ আদিবা, এই স্কুলটা অনেক বছর পুরনো, কিন্তু আমরা এই গ্রামটাতে আসার পর একটা মানুষেরও দেখা পাইলাম না। আমি যতটুকু শুনছি এই স্কুলটার ভয় নাকি এখন গ্রামে কোনো মানুষই থাকে না। সেইটাই তো বোঝা যাইতেছে নাজমুল, সবাই ভয়ে এই গ্রামটা ছেড়ে চলে গেছে। তাহলে কি আমরা এই স্কুলটার বিষয়ে কোনো তথ্যই পাবো না? আচ্ছা চল তাহলে আজকের মতো আমরা এখান থেকে চলে যাই, আবার কোনো একদিন আসবো। কে ওইখানে কে? ওই যে দেখ, ওইখানে একটা মানুষ আমাদের দেখে কি জানি বলতেছে। আঙ্কেল, আমরা রিপোর্টার। ওইখান থেকে চলে যাও, ওই জায়গাটা বেশি ভালো না। এই লোকটা আমাদের এখান থেকে চলে যেতে বলতেছে। আমার মনে হয় এই লোকটা স্কুলটা সম্বন্ধে কিছু একটা জানে। দাঁড়া, আমি লোকটাকে তাহলে ডাকি। আঙ্কেল, আঙ্কেল এইদিকে আসেন তো। ওই তো লোকটা আসতেছে। কে তোমরা আর এখানে আসছো কি কারণে? আঙ্কেল, আমরা রিপোর্টার। আমরা এখানে আসছি এই স্কুলটা সম্পর্কে কিছু তথ্য সংগ্রহ করতে। আঙ্কেল, আপনি কি এই স্কুলটার বিষয়ে কিছু জানেন? না, আমি এই স্কুলটা সম্পর্কে তো কিছু জানি না। তবে এই স্কুলটা বেশি ভালো না। এই স্কুলে একজন থাকে যাকে দেখা যায় না। দেখা যায় না? কে সে? আর আপনি বা তার সম্পর্কে কি করে জানেন? কিছুদিন পর পরই এইখানে মানুষের লাশ পাওয়া যায়। লাশ পাওয়া যায় সেটা তো আমরাও জানি, কিন্তু আপনি কি করে জানলেন এইখানে একজন থাকে যাকে দেখা যায় না? আমার জানাশোনা একটা তান্ত্রিক আছে, ওর কাছে শুনেছিলাম এখানে নাকি একটা আত্মা থাকে। আত্মা? হ্যাঁ, আত্মা। আঙ্কেল, আপনি কি আর কিছু জানেন এই আত্মাটার সম্পর্কে? না, আমি আর কিছু জানি না। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এখান থেকে চলে যাই। আপনি এখান থেকে চলে যাওয়ার আগে আমাদেরকে অন্তত এটুকু বলে যান, ওই তান্ত্রিকটাকে আমরা কোথায় পাবো যে আপনাকে এই স্কুলের আত্মাটা সম্পর্কে বলেছে? ওরে তোমরা শিপইয়ার্ডের একটা গাছের নিচে পেয়ে যাবা। আঙ্কেল, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে চলে যাই, আর তোমরাও এখান থেকে চলে যাও। লোকটা তো চলে গেল। এই স্কুলটাতে কি সত্যি কোনো আত্মা আছে নাকি এটা কিভাবে বুঝবো? আমাদেরকে এখন যে করে হোক ওই তান্ত্রিকটার কাছে যেতে হবে, হয়তোবা তার কাছে গেলে আমরা কিছু জানতে পারবো। হ্যাঁ, সেটাই ভালো হবে। তাহলে চল, এইখানে সময় নষ্ট না করে আমরা এখনই সেই তান্ত্রিকটার কাছে যাই আর গিয়ে দেখি সে কি বলে। আমরা মনে হয় আইসা পড়ছি। ওই তো মনে হয় গাছটার নিচে তান্ত্রিকটা বসে আছে। তাহলে চুপ করে চল তার কাছে যাই। আর খটখটাস মরার গুলি চটাস। তান্ত্রিক বাবা, আমরা অনেক দূর থেকে আপনার কাছে এসেছি একটা বিষয় সম্পর্কে জানতে। তোদেরকে আমি দেখেই বুঝে গেছি যে তোরা এখানে কেন এসেছিস। আপনি আমাদের দেখে কি বুঝতে পারছেন তান্ত্রিক বাবা? আর খটখটর মটর মরার খুলি চটর পটর, কঙ্কালের আনাস্তে থাক, দুষ্ট আত্মা পাথর থাক। তোরা এখানে এসেছিস স্কুলের একটা আত্মার সম্পর্কে জানতে, তাই না? হ্যাঁ হ্যাঁ তান্ত্রিক বাবা, কিন্তু আপনি কি করে জানলেন? এটা আমার মন্ত্র দিয়ে। আচ্ছা তান্ত্রিক বাবা, ওই আত্মাটা ওই স্কুলটাতে কি করে আর কেনই বা সে মানুষগুলাকে মেরে ফেলে? কারণ আত্মাটা তার প্রতিশোধ নেওয়ার জন্য। প্রতিশোধ? কিসের প্রতিশোধ? সে অনেক বছর পূর্বের একটা পুরনো ঘটনা। এখনই পূর্ণিমা রাত নেমে আসবে, তোরা এখান থেকে চলে যা, আমাকে আরো শক্তিশালী হতে হবে। রাতটা হঠাৎ করে দিনের মতো খ করতেছে। তান্ত্রিক বাবা, আপনি যে করে হোক ওই আত্মাটাকে স্কুলটা থেকে তাড়ানোর ব্যবস্থা করুন, আর তা না হলে ও সবাইকেই মেরে ফেলবে। তান্ত্রিক বাবা, কিছু তো বলুন আপনি। তোরা এখান থেকে চলে যা, আমাকে আজকে অনেক শক্তিশালী হতে হবে। ওই আত্মাটার সাথে আমি এখন চাইলেও পারবো না। তাহলে বাবা, আমরা আপনার কাছে কবে আসবো? কালকে ঠিক বেলা তলানোর আগ মুহূর্তে চলে আসবি। এখন তোরা এখান থেকে চলে যা। সোহাগ, নাজমুল, আয় আমরা এখন এখান থেকে চলে যাই। ঠিক আছে, আমরা তাহলে কালকে আবার আসবো। হেই গাইস, আজকের এই ভিডিওর পার্টটা তোমাদের কাছে কেমন লাগছে ফটাফট কমেন্ট করে জানিয়ে দিও। আর এই ভিডিওর যে পরবর্তী পার্টটা সেটা কিন্তু আরো বেশি ইন্টারেস্টিং এবং ভয়ানক হতে চলেছে। তো তোমরা যারা এখনো এই ভিডিওতে লাইক করো নাই, একটা লাইক করে দাও। আর চ্যানেল যারা নতুন আছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, যাতে করে পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। দেখা হচ্ছে এই ভিডিওর পরবর্তী পার্টে। তো সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।